নাবালকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি শিলিগুড়ি মহকুমার চম্পাশাড়ি গ্রাম পঞ্চায়েতের দেবীডাঙ্গা এলাকায়। নেতা হয় যদি উনি একটা ছেলের জীবনে হারালেন, তাহলে নেতা হয় উনি করলেনটা কি? আমরা খুনের বদলে খুন চাই। ঘটনায় মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূলের হরি শর্মার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ। ছেলে আমার মেয়েটাকে ছেলে ঘুরমাতে নিয়ে মারছে, যে তোর সঙ্গে কোনো সম্পর্ক নাই, তা তুই আমাকে ফোন করি টন করিস কেন? তারপরে মেয়েটা বাড়িতে এসে বলে দিচ্ছে ওর মা বাবা সবাই আমার খানদান আমার ছেলেটাকে পাড়াতে পিটার পরে ওই আঘাতে আমার ছেলে গেট বন্ধ করে নিয়েছে, গেট খুললো না আমার ছেলেটা। ইতিমধ্যে ঘটনায় পঞ্চায়েত সদস্যকে আটক করেছে প্রধাননগর থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয়েছে প্রধাননগর থানার পুলিশকে, এমনকি মৃদু লাঠিচার্জ করতে হয়। ভাঙচুর করা হয়েছে প্রধাননগর থানার পুলিশের একটি গাড়িতে। জানা গেছে 1 বছরেরও বেশি সময় থেকে স্থানীয় এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই এলাকারই বাসিন্দা বাপ্পা বর্মনের। তবে কয়েক মাস আগেও দুজনের মধ্যে ঝামেলা হয়। তবে বাপ্পা ক্রমশ মাদক নেশায় আসক্ত হওয়ায় তাকে একটি নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করে দেয় তার পরিবারের সদস্যরা। কিন্তু সেখানে 6 মাস থাকার পর বাপ্পা যখন বাড়ি ফেরে, অভিযোগ তারপর থেকে ওই তরুণী বারবার বাপ্পাকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করত। কিন্তু গতকাল রাতে ফের ওই তরুণী এবং বাপ্পার মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। এতে তরুণী এসে বিষয়টি তার বাড়িতে জানায়। এরপর সন্ধ্যায় হরিশ শর্মা এবং তার মেয়ে ওই তরুণী সহ কয়েকজন মিলে নাবালক প্রেমিককে মারধর করে। এতে অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে নাবালক বাপ্পা বর্মন। আজ সকালে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখা যায় সেই নাবালককে। ঘটনার বিষয়ে চাউর হতেই স্থানীয় বহু মানুষের ভিড় জমে যায় ঘটনাস্থলে। স্থানীয়রা অভিযোগ করে নাবালকের মৃত্যুর জন্য দায়ী নাবালিকা ও তার পরিবার। लड़का लड़की को एफआईआर था। एफआईआर के चलते ये लोग को बहुत दिन से ही एफआईआर चल रहा था। फैमिली में भी ये लोग को थोड़ा ये हो रहा था, मनमुटाव हो रहा था। तो इसको बीच में कल जो घटना हुआ तो लड़का भी लड़की से कुछ बाताबाती हुआ। उसके बाद यहाँ पर आया है, 2 फैमिली यहाँ पर था मार्ट में, कुछ बाताबाती भी हुआ। उस वक्त फैमिली में हाथाहाथी भी हुआ। ठीक है, हाथाहाथी का वजह से वो लड़का जो था उसको भी थोड़ा उसको थप्पड़ ऊपर लगाया था। तो इस वजह से अब टीनेज लड़का है तो माइंड कर लिया, और माइंड का चलते वो बर्दाश्त नहीं कर पाया कि आदमी को सामने ऐसा घटना हुआ। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসীরা নাবালকের মৃতদেহ নিয়ে বিক্ষোভ শুরু করে। পাশাপাশি হরিশ শর্মার বাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ। ফলে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে। ঘটনার খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করতে চাইলে পুলিশের উপর চড়াও হয় এলাকাবাসীরা। এমনকি পুলিশের গাড়িতেও ইটপাটকেল ছোড়া হয়। পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করলে বিক্ষোভকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়। অন্যদিকে ঘটনায় নাবালককে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে নাবালিকার বাবাকে আটক করেছে পুলিশ। অন্যদিকে নাবালিকার দিদি কণিকা বর্মনের অভিযোগ, যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা আলোচনার মাধ্যমে মিটমাট করে নেওয়া যেত। উনি পঞ্চায়েত সমিতির সদস্য হয়ে আইন হাতে তুলে নিয়ে ভাইকে মারধর করলেন কেন? প্রকাশ্যে এই অপমান সহ্য করতে না পেরে ভাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। মানে এদের সম্পর্কটা হলো 1 বছর আগেকার ঘটনা। হ্যাঁ, এদের রিলেশন ছিল। তো রিলেশন থাকায় মানে ছিল কথাবার্তা, ওরা কথাবার্তা বলতো, আমরা তো অতটা বুঝতে পারিনি না। তো পরে যখন আমরা বুঝতে পারি তো মানে 2 ফ্যামিলি মানে আমরা বলছি আমাদের ভাইকে যে তুই বুঝে যা, হ্যান ত্যান। মেয়েটা এরকম করছে, লাস্ট পর্যন্ত এরকম আমাদের ফ্যামিলিতে বাধ্য হয়েছে যে বাপকে অবধি মারতে বাধ্য হয়েছে ছেলেটা। এরকম মেয়েটা ওকে টর্চার করছে, তো বাধ্য হয়েছে। তারপরে আমাদেরকে মারতে চাইছে, ওর মাকে মারতে চাইছে, কাউকে চিনে না বাড়ির, এরকম টর্চার করছে মেয়েটা। আমার নাম কণিকা বর্মন। তারপর ওকে 6 মাসের জন্য আমরা সেন্টারে পাঠিয়ে দিচ্ছি। এই যে এখানে আছে অঞ্চলের, এখানে আমি নামটা এখন ফাউন্ডেশন না, নেশামুক্ত পড়েনি। মানে ওকে পাঠানো হয়েছে, ও যে পাগলামি করতো, কারণ বাড়িতে থাকলে একদিন মার্ডার করে দিত কাউকে না কাউকে। তারপরে ওখানে অঞ্চলে আমরা একটা ফাউন্ডেশনে পাঠিয়ে দিচ্ছি। 6 মাস পর ও সুস্থ হয়ে বাড়ি আসছে, বাড়ি ওকে নিয়ে আসা হয়েছে। 6 মাস পর ওকে আর কোনো মেয়েটার সঙ্গে কন্ট্যাক্ট করিনি। আমাদের কাছে চ্যাটস আছে, মেয়েটা ওকে রোজ ফোন করে বিরক্ত করতো, SMS করতো যে হলো কি বলে তুমি আমার সঙ্গে কথা বলো, এই করো এই কথা বলবে না। রাস্তায় যাবে মেয়েটা ওকে দেখা করে বলবে যে তুমি আমার সঙ্গে কথা বলো, ছেলেটা বলবে না। বিরক্ত হয়ে কালকে ওখানে মিলন মোড়ে ওখানে কি হয়েছে ওটা আমি বলতে পারতেছি না, আমি বাড়িতে ছিলাম। বাড়ির এখানে আইসে নাকি মেয়েটার বাবা, তারপরে হলো মেয়েটার মা, মেয়েটার জাইম্বু, মেয়েটার দিদি, তারপরে এখানে একজন আছে ঈশা কি জানি ঈশা দে নামের, উনি সবাই মিলে ভাইকে মারছে। এটা তো রাইট ছিল না।
আমার কথা হচ্ছে তুই একজন পঞ্চায়েত সমিতির নেতা, তোকে বুঝাই মামলাটা সেট করতে হতো, তুই একটা নাবালকের হাই কেন গাদ দিছিস? আমার ভাইয়ের কিন্তু প্রাপ্ত বয়স্ক হয়নি, 18 বছর হয়নি, তার প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, মেয়েটা মাধ্যমিক দিচ্ছে সামনের ইয়ারে, এখন মানে ক্লাস 12-এ পড়ে মেয়েটার প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে। তো তোর নেতা হয়ে তোকে বোঝানো উচিত ছিল বা মীমাংসা করা উচিত ছিল, তুই কেন হাত দিবি? হাত দেওয়া এইখানে হাত দেওয়া হয়েছে, ওর হলো মাইন্ডে লাগছে, লাগার পর ঘরে গেছে, রাত্রে সবাই ওকে বুঝাইছে, রাত্রে ঘরের মধ্যে যায় লাগাইছে। আমি তো জানি না, আমি তো শ্বশুর বাড়ি থেকে আসলাম, আমার বাবা সকাল 7টার সময় ওকে ডাকছে, গেট খুলে না, ফোন করছে, ফোনও খুলে না, তারপরে ছাদের উপর থেকে ভেন্টিলেটর দিয়ে দেখে যে লাগাইছে 6টা এরকম টাইমে, তারপরে দেখার পরে তখন হলো মানে এই যে এখন হলো ওনাদেরকে নিয়ে গেল, আমরা এটা শাস্তি চাই, অবভিয়াসলি আমরা কমপ্লেন করছি। আচ্ছা, এখন কি চাইছেন আপনারা? আমরা চাই আমাদের যেরকম ভাইকে হয়েছে আমরা চাই, মেয়ের চাই আমরা, মেয়েটা নাবালক না যে ওনাকে ছাড়ে দেওয়া হবে, হোমে রাখা হবে, মেয়েটার প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে 18 বছর, আমরা চাই মেয়েটার হোক, আমরা খুনের বদলে চাই। হয়তো উনি মার্ডার করেননি, কিন্তু মার্ডার করার কোনো অপশনই রাখেননি, ওকে মার্ডার বাধ্য হয়ে ওকে এরকম প্রভোগ করছে, বাধ্য হয়ে ওকে মরতে হয়েছে। আপনি চাইলে আমি তো ওর দিদি না, আমি তো ওর হয়ে বলবোই না, আপনি চাইলে পুরো পাড়াতে জিজ্ঞাসা করুন ওদের ক্যারেক্টার পুরো পাড়ার লোক যে ওনারা আছে এনারা আছে সবাই। যদি উনি সালিশাই করতে না পারলেন, নেতা হয়ে যদি উনি একটা ছেলের জীবনে হারালেন, তাহলে নেতা হয়ে উনি করলেনটা কি? পুলিশের গাড়িতে হয়েছে সেটা পুলিশের গাফিলতির জন্য। কি গাফিলতি ছিল? ওনাকে বার করে আনতো, আনে নিয়ে যাইতো, উনিরা এটা করেননি। আমার বাবাকে এখানে নিয়ে গেছে, সব পাবলিক এখানে করাচ্ছে, ওনাদেরকে বরযাত্রীর মতো উঠায় সাজায় কেন নিয়ে যাবে পুলিশরা? আসামিদেরকে ওদেরকে কেন সিকিউরিটি দেবে? হ্যাঁ, কালকে কোথায় ছিল সিকিউরিটি পুলিশের? কালকে পুলিশের সিকিউরিটি কোথায় ছিল? একটা ছেলেকে যে কালকে এখানে মারছে, কালকে রেপ কোথায় ছিল? কালকে ছিল না কেউ? নেতা বলে ওদেরকে সিকিউরিটি দেওয়া হয়েছে। আজকে যদি একটা আম পাবলিকের হতো এরকম হতো, তাহলে ওই পুলিশে এসে হামলা করতো। আমরা তো দেহ অনেক আগেই বের করতে চাইছি, আমরা বের করতে দিই না, আমরা বলছি উনি আগে অ্যারেস্ট হবেন, তারপরে আমরা দেহ বের করতে দিব, নাহলে আমরা দেহ বের করতে দিব না। তো অ্যারেস্ট হলেন ওনাকে, হাত করে পড়ালেন কই? বরযাত্রীর মতন পালকিতে করে নিয়ে গেলেন ওনাকে, হাত করে পড়ায় বার করতো, 10টা লোক দেখতো।